আপনি কি কখনো ভেবেছেন কিভাবে ফিলিস্তিনের বুক চিরে গড়ে উঠল ইসরায়েল নামের একটি রাষ্ট্র? ইসরায়েলিরা কেন এবং কিভাবে ফিলিস্তিনে এসে বসতি গড়েছিল? এই গল্প কেবল ভূখণ্ড দখলের নয়, এটি রাজনৈতিক ষড়যন্ত্র, উপনিবেশবাদ এবং হাজার বছরের ইতিহাসের পুনরুত্থানের গল্প। আজ আমরা জানব ইসরায়েল রাষ্ট্রের জন্মের পেছনের প্রকৃত ইতিহাস। ইহুদি জাতির ইতিহাস হাজার বছর পুরনো। খ্রিস্টপূর্ব 1000 সালের দিকে তারা প্যালেস্টাইনে বসবাস করত, কিন্তু সময়ের পরিক্রমায় রোমান সাম্রাজ্য তাদের বিতাড়িত করে। এরপর শত শত বছর ধরে তারা ইউরোপ, আরব ও অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ে। তবে এত বছর পরেও তাদের মনে ছিল একটাই স্বপ্ন, তাদের পূর্বপুরুষদের ভূমি, সেখানে ফিরে যাওয়ার। 1897 সালে থিওডর হার্জল নামে এক ইহুদি সাংবাদিক সুইজারল্যান্ডে জায়নিজম নামক একটি রাজনৈতিক আন্দোলনের সূচনা করেন। তার দাবি ছিল ইহুদিদের জন্য একটি আলাদা রাষ্ট্র গড়ে তোলা হোক। তারপর থেকে ইউরোপের ইহুদিরা সংগঠিত হতে থাকে। তাদের পছন্দের স্থান ছিল প্যালেস্টাইন, কারণ ধর্মীয়ভাবে এই অঞ্চল তাদের জন্য ছিল ঐতিহাসিক ও প্রতীকী গুরুত্বের। তাদের এই পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়ায় ওসমানীয় সাম্রাজ্য, যারা তখন ফিলিস্তিন শাসন করছিল। প্রথম বিশ্বযুদ্ধের পর ওসমানীয় সাম্রাজ্যের পতন ঘটে। ব্রিটেন ফিলিস্তিনকে নিজের অধীনে নিয়ে যায়।